পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়ে জীবন আমার সার্থক, আমি ধন্য। তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি সকল সময়। বাস্তব জীবনে তাকে, তার দয়ার কথা সকল সময় উপলব্ধি অনুভব করতে পারি। শুধু আমি নই, আমরা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা যারা আছি প্রত্যেকেই আমরা বাস্তব জীবন দিয়ে তাকে উপলব্ধি করতে পারি। তিনি আমাদের জীবন্ত ভগবান। তাই তো আমরা সকলকে বলি আমার দয়ালের দীক্ষায় দীক্ষিত হওয়ার জন্য। কিছুদিন আগে আমার শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা, জ্বর হয়েছিল। আবহাওয়া পরিবর্তনের জন্য কম বেশি সকলেরই হয়ে থাকে তেমনি। তাই শরীর খারাপ থাকায় সৎসঙ্গ অধিবেশনে যেতে পারছিলাম না। এখন মাঝে মাঝেই চেষ্টা করি ঠাকুরের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর ভাবি কতদিন মিস করেছি জীবনে। এত ভালো লাগা আগে এতটা বুঝতে পারিনি। এখন বুঝতে পারি যে জীবনে অনেকগুলি দিন ঘুমিয়েছিলাম, আর কদিন বা সময় পাব। তাই যখন শরীর ভালো থাকে তখনই যাওয়ার চেষ্টা করি। শরীরটা খারাপ হলে মনে বড় কষ্ট হয়। ঠাকুরের অধিবেশনে যেতে পারবো না বলে ভীষণ কষ্ট হয়। কারণ এখন মনে হয় সকল সময় তার কথা শুনি, তার গান, তার কীর্তন, তার সম্পর্কীয় সব আলোচনা ভীষণ ভালো লাগে। কিন্তু শরীরটা খারাপ হওয়ায় যেতে পারছি না। তাই মনে বড় কষ্ট হচ্ছিল। তাই একদিন রাতে ঘুম আসছে না কিছুতেই। সমানে নাম করে চলেছি। ঠাকুর পঞ্চনীতি দিয়েছেন আমাদের, যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার। তার মধ্যে আমরা সবকটি হয়তো করতে ঠিকঠাক পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকু করার চেষ্টা সকল সময় করে থাকি। তাই রাতে শুয়ে শুয়ে নাম করছি ঠাকুরের, আর ভাবছি ঠাকুর শরীরটা খারাপ থাকায় সৎসঙ্গ অধিবেশনে যেতে পারছি না দয়াল। তোমার কথা শোনা হচ্ছে না। কত গান বাজনা, কত গুরু ভাই বোনেদের কথা কিছুই শুনতে পাচ্ছি না। তাই মনটা বড় কাঁদছে যে তাড়াতাড়ি যেন শরীরটা সুস্থ হয়ে যায়, তারপরে আবার যাব। এইরকম 7-5 ভাবনা হচ্ছে মনের ভিতরে ঠাকুরকে নিয়ে। তারপর তারই মধ্যে নাম হচ্ছে। একভাবে নাম করা
সেই যে সাধনা, তদ্রূপ হওয়া সকলে তো পারে না। তাই মাঝে মধ্যেই মনটা হারিয়ে যায়, অন্যদিকে নাম করতে করতেও মন হারিয়ে যায় এদিক ওদিক। তখনই হঠাৎ মনের ভেতরে হলো, ঠাকুরের সৎসঙ্গ অধিবেশনে তো যেতে পারছি না, তাহলে একটু যাজন করলে কেমন হয়। ভাবছি, ভাবতে ভাবতে মনে হলো যে আমার বাড়ির পাশে দুজন আছেন, আমাকে খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। তারা এখনো ঠাকুরের নাম নেয়নি, তাই খুব করে ঠাকুরের নাম করতে থাকলাম। আর মনে মনে ঠাকুরকে বলছি, ঠাকুর তাড়াতাড়ি সকালটা হয়ে যাক, তার দরজায় যাব, গিয়ে তাকে বলবো তোমার কথা। যদি তারা দীক্ষা নেয় তবু মনে হবে অধিবেশনে যেতে পারছি না, তবু তোমাকে নিয়ে তো একটু আলোচনা করেছি, তোমার চরণে দুজনকে সঁপে দিতে পেরেছি, তবু মনের বেদনা দূর হবে ঠাকুর বলে ইষ্ট নাম করছি। রাত পোহালো, সকাল হয়েছে। তখন ভাবছি, ঠাকুর ওরা কি উঠেছে কি জানি, গেলে পরে কি বলবে সেটাও ভাবছি। যাই হোক, 7-5 ভাবতে ভাবতে যখন আওয়াজ পেলাম, মনে হলো যেন তারা ঘুম থেকে উঠেছে। তাই একটু পরে যাই। একটু পরে গেলাম, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম তার বাড়ি। যাওয়ার পর তাকে বললাম ঠাকুরের নামের কথা। আগে তাকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেমন আছো? তারা তো খুব সমাদর করে আমাকে ঘরে নিয়ে বসালো। বসো, আদর করে ডাকলো, বসলাম। কেমন আছো কুশল বার্তা নিলাম। তারপরে ঠাকুরের কথা বললাম, ঠাকুরের গল্প করলাম। করতে করতে বললাম ঠাকুরের নাম নেওয়ার জন্য, ঠাকুরের দীক্ষা নাও, নিলে আরো ভালো থাকবে মা। আমার ভাবতে অবাক লাগছে যে আমার বেশি বলতে হলো না, অল্পতেই তারা রাজি হয়ে গেল। প্রথমে বলল মেয়েটির, সে বাড়ির বউটির একান্ত ইচ্ছা নেওয়ার, কিন্তু তার স্বামী সে বলছে না, আর কদিন পরে। তখন আমি বললাম এসব জিনিস দেরি করতে নেই বাবা, যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই ভালো, তোমার কি অসুবিধা বলো? সে বলছে না, একটু হাতটা টানাটানি আছে। আমি বললাম এখানে কোনো অর্থের প্রয়োজন নেই, এখানে যে তোমার হাত টানাটানি, অর্থের প্রয়োজন নেই। তুমি তো নাম নেবে ঠাকুরের, কোনো কিছুই লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। বলার পর সে তখন বলল আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও, যিনি দীক্ষা দেন তাকে বলে দাও, আর সেটা বলে দাও তোমার মন মতো যে কোনো দিনে। আমার এত আনন্দ লাগলো শুনে কথাটা, আমার মন মতো দিনে, মানে আমি যেদিন বলবো সেদিন সে নেবে। যাই হোক, আমার মন মতো দিন আমি একটা ধার্য করলাম যে ঠিক আছে এই দিনে হবে। একদিন পর, মাঝে একদিন, তারপরেই দীক্ষা হলো তার। দীক্ষা নিতে কি কি লাগে সেই বাড়ির মেয়েটি আমায় জিজ্ঞাসা করেছিল, দীক্ষা নিতে কি কি লাগে। আমি বলেছিলাম
কিছুই লাগবে না। পরবর্তীতে দেখলাম দীক্ষা নিতে যতটুকু জিনিসের প্রয়োজন সে সব নিয়ে এসে হাজির হয়েছে আমার বাড়ি। যেন যখন তারা স্বামী স্ত্রীতে আমার বাড়িতে ঢুকছে যেন মনে হচ্ছে লক্ষ্মী নারায়ণ এসে হাজির হয়েছে আমার ঘরে। ফুলের ডালি, হাতে ফল, নতুন বস্ত্র, মানে কোনো কিছু ত্রুটি রাখেনি। সব কিছু নিয়ে এসে তারা আমার দরজায়। ঋত্বিক দাদা এলেন, তাদেরকে বসিয়ে দীক্ষা দিলেন। তারা দীক্ষা নিল। কিন্তু ভাবতে আরো ভালো লাগে, তারা দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পর এত অল্প সময়ের মধ্যে দয়ালের প্রার্থনা তাদের ঠোঁটস্থ, একদম মুখস্থ হয়ে গেছে। সে বাড়ির মেয়েটা আমার সঙ্গে মাতৃ সম্মেলনে যাচ্ছে। সেখানে গিয়ে সে সত্যানুসরণ, নারীর নীতি কি সুন্দর পড়ছে। আমার মনে হচ্ছে যাক, পেরেছি জীবনে কাউকে ঠাকুরের চরণে শোভে দিতে। এত ভক্তি সহকারে সত্যানুসরণ গ্রন্থপাঠ, নারীর নীতি গ্রন্থপাঠ তো সুন্দর করে করছে। আমি সত্যি খুব ধন্য। আর তার মুখের ভাষা প্রতিবেশীদের সঙ্গে কোনো দিনই সে কারোর সঙ্গে কোনো রকম ঝগড়াঝাটি করতো না, কোনো দিনই করেনি। কিন্তু ঘরে সময়তে একটু আধটু তার গলা শোনা যেত। কিন্তু দীক্ষা নেওয়ার পর এমন পরিস্থিতি হয়েছে, এত সুন্দরভাবে কথা বলে, মানে আমি আপ্লুত হয়ে যাই শুনে। তার ডাক, তার খোঁজ, সব কিছু, সব যেন ঠাকুর নিমে মানে অল্প দিনেই ঠাকুর তাকে শিখিয়ে দিচ্ছেন সব কিছু যেভাবে চলতে হয়। সে সত্যানুসরণ গ্রন্থ পড়ছে, আমাকে বলছে যে এই বইটা থেকে, এই গ্রন্থটি থেকে যে বাণীগুলি আমি পড়ছি, ঠাকুরের যে কথাগুলি পড়ছি, এত সুন্দর লেখা, তার অর্থ কত বড়। আমি বলছি হ্যাঁ মা, অর্থ বুঝে বুঝে পড়ে চললেই তোমার চলা, তোমার আচরণ, চরিত্র সব সুন্দর হয়ে উঠবে, তোমার সংসার আরো সুখের হয়ে উঠবে। তাই সেভাবে চলার চেষ্টা সকল সময় করবে, তাহলেই একজন দেখে বলবে যে না, এ ঠাকুরের মানুষ হয়ে উঠেছে। তোমার কথা বলার ধরন, তোমার চলা আচার ব্যবহার প্রত্যেকে যেন বুঝতে পারে যে ঠাকুরের দীক্ষা নিয়ে তুমি কতটুকু হতে পেরেছ, কেমন আছো। আমাদের মুখের ভাষা, আমাদের মুখের কথায় সব কিছু। আমরা যদি কাউকে বাজে কথা বলি, আমার ভাষা যদি কটু হয়, রূঢ় হয়, আমার কথায় যদি কেউ আঘাত পায়, কারো চোখের জল পড়ে, সেটা আমার পাপ। আর আমাকে তখন সে মানুষ বলে ভাববে না, ভাববে কার সঙ্গে কথা বলছি। ঠাকুর আমাদের বলেছেন, ঠাকুরের বাণী আছে, এক লহমার বিভাস কথা, চিন্তা কর্ম আলোচনা, ছোটেই নিয়ে পিছু পিছু, দূরদৃষ্টির কি লাঞ্ছনা। তাই আমাদের সব কিছু একটুখানি, মানে সব কিছু ভালোর মধ্যে একটু ভুল করে ফেললেই সর্বনাশ হয়ে যাবে। তাই সকল সময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসরণে, তার নির্দেশ পথে চলতে হবে। দেখবে তুমি
আরও থেকে আরও সুন্দর হয়ে উঠবে, তোমার জীবন আরও সুমধুর হয়ে উঠবে। তাই সেই ছেলেটি বা মেয়েটি, ওরা স্বামী স্ত্রী দুজনে দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়ে তাদের একটি ছেলে আছে, ফুটফুটে খুবই সুন্দর বাচ্চা ছেলে, 10 বছর। বলেছি ওর 12 বছর হলে ওকেও দীক্ষা দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ দিয়ে দেব। ও আমাদের সঙ্গে কি সুন্দর প্রার্থনা করে, খুব ভালো লাগে। তাই দীক্ষা নিলে মানুষ সুন্দর হয়ে ওঠে, তার চলা, তার বলা, তার আচার ব্যবহার সব কিছু সুন্দর হয়ে ওঠে। আমরা তাকে পেয়েছি, তাই আমরা ধন্য। তাই তার পথে চলার চেষ্টা সকল সময় আমাদের করতে হবে, সকল সময় নাম করতে হবে। নামে কি হয়, নাম করলে কি হয়, সে তো আমি প্রমাণ পেলাম। আমি সারা রাত ঘুমোইনি, আমি সারা রাত নাম করেছি ঠাকুরের। আর মনে মনে বলেছি, দয়াল আমি সৎসঙ্গ অধিবেশনে যেতে পারছি না, দয়াল আমি তোমার কথা, তোমার গুণকীর্তন শুনতে পারছি না। তাই আমি এই যাজন করব, তারা যেন দীক্ষা নেয়, তোমার চরণে যেন ওই দুজনকে সঁপে দিতে পারি। এই বলছি আর নাম করছি। তারা আমাকে ফেরাতে পারল না। আমার আগে আরও 2-3 জন তাকে বারবার বলে গেছে, কিন্তু তাদেরকে সে ত্যাগ করেছে, তাদের কথা সে শোনেনি। কিন্তু আমাকে ফেলতে পারল না, আমার কথা ফেলতে পারল না। এক কথায় বলে দিল, আচ্ছা ঠিক আছে নেব, তুমি তোমার মতো দিন ধার্য করে দাও, আমরা সেই দিনেই নেব। তাই পরম পিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা করি সকল সময়। তারা তাকে নিয়ে চলবে, তাকে ভালোবাসবে, আরও থেকে আরও তর যেন হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।